নানা জায়গায় ঘুরতে গিয়ে ট্রাভেল ব্লগ, আবার কলকাতায় ট্রাভেল এজেন্সি বাংলাদেশি নাগরিকদের মেডিকেল ভিসা দিয়ে কলকাতায় নিয়ে আসা, এই সবই করতো বাংলাদেশি মডেল শান্তা পাল। না, এখানে শেষ নয়, ভুয়ো পরিচয়পত্র দিয়ে ব্যাংক লোন, তাও আবার রাষ্ট্রায়ত্ত সংস্থার থেকেও পেয়ে গিয়েছিল সে। বাংলাদেশি মডেল শান্তা পাল কখনো গিয়েছেন রাজস্থানে ভারত পাকিস্তান সীমান্তে, কখনো আবার ভারত চীন সীমান্তের নাথুলায়। কলকাতা থেকে গ্রেপ্তার বাংলাদেশি শান্তা পাল নানা জায়গায় ঘুরে একের পর এক ব্লগিং। এই একই কায়দায় ব্লগিং করতেন হরিয়ানা থেকে পাকচর সন্দেহে গ্রেপ্তার হওয়া জ্যোতি মালহোত্রা। এই শান্তাও জ্যোতির মতোই বিভিন্ন সীমান্ত এলাকায় গিয়ে ব্লগিং করেছেন। তাহলে কি জ্যোতির মতো শান্তাও আসলে চোর? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বাংলাদেশি শান্তা পাল থাকতেন ভাড়া বাড়িতে বিক্রমগড়ে, ফ্ল্যাট কিনেছিলেন গল্ফ গ্রিনে। বাংলাদেশি শান্তা পালের ট্রাভেল এজেন্সি রয়েছে কলকাতায়, নাম আসান ট্রাভেলস কলকাতা অ্যান্ড ঢাকা। কখনো রাজস্থানে, কখনো নাথুলায় ঘুরতে গিয়ে একের পর এক ট্রাভেল ব্লগিং করেছেন শান্তা। সেই ব্লগিং এ নিজের ট্রাভেল এজেন্সির বিজ্ঞাপনও দিতেন। কলকাতাতে একদম চিপ রেটে ঘুরতে, হোটেল সার্ভিস পেতে এবং বেস্ট সার্ভিস পুরো ইন্ডিয়াতে পেতে আপনারা আমার এই ট্রাভেলে যোগাযোগ করতে পারেন বা আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন। ট্রাভেল এজেন্সির মাধ্যমে কলকাতা, দীঘা, পুরুলিয়া, কাশ্মীর, মানালিতে ঘুরতে নিয়ে যাওয়ার বিজ্ঞাপন করতেন সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশের নামে ভারতে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড এসব দেখিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লোনের জন্য আবেদন। এই লোনের টাকা দিয়ে কলকাতায় হোটেল তৈরির পরিকল্পনা ছিল শান্তার। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ শান্তা পাল। এ দেখুন, সোশ্যাল মিডিয়ায় শান্তাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন ভারতের ভিসা পাওয়ার বিষয়ে। সেখানে বাংলাদেশিকে মেডিকেল ভিসায় ভারতে আসার পরামর্শ দিচ্ছেন শান্তা। বাংলাদেশি মডেল শান্তা কি তাহলে চোর? কলকাতায় থেকে কি চোর বৃত্তি করতেন? খতিয়ে দেখছে পুলিশ। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। বাগদায় বাংলাদেশি ছেলের ভারতীয় বাবা, আবার হিঙ্গলগঞ্জে বাংলাদেশি ছেলের ভারতীয় মা। কি করে আসুন দেখাই আপনাদের। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ। এখানকার বাঁকড়ায় থাকেন প্রভাস মণ্ডল। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এই প্রভাস আসলে বাংলাদেশের নাগরিক, সেখানকার ভোটার কার্ড রয়েছে, আবার ভারতের ভোটার তালিকাতেও তার নাম। অভিযোগ হিঙ্গলগঞ্জের এক মহিলাকে মা দেখিয়ে ভারতীয় ভোটার তালিকায় নাম তুলেছেন বাংলাদেশি প্রভাস। এই দেখুন, বাংলাদেশের ভোটার তালিকায় প্রভাস মণ্ডলের ঠিকানা সাতক্ষীরা, আর মায়ের নাম লেখা গীতা মণ্ডল। আর ভারতের ভোটার তালিকায় সেই প্রভাস মণ্ডলের মায়ের নাম বাণী মণ্ডল। অর্থাৎ বাংলাদেশে মা গীতা আর ভারতে সেই একই লোকের মা বাণী। আপনার মার নাম বীণা মণ্ডল? না, আমার মার নাম নৈজান বিবি। আচ্ছা, তাহলে বীণা মণ্ডলটাকে যার মার পরিচয় দিয়ে ও ভোটার কার্ড হয়েছে? ও মা যে মা হয়ে সে যে কোনো 30 বছর আগে যখন এই হলো, ছোটবেলা থেকে থাকতো তখন গার। প্রতিবেশীদের দাবি, বছর 3 আগে বাংলাদেশ থেকে হিঙ্গলগঞ্জে এসে জমি কিনে বাড়ি করেন প্রভাস। বাংলাদেশে তাঁর নিয়মিত যাতায়াত। অভিযোগ চোরাচালানের সঙ্গেও যুক্ত। 3 বছর এখানে চলে এসেছে আর কি, আগে বাংলাদেশে ছিল। এবার হঠাৎ দেখলাম ও এখানে জায়গা জমি কিনছে। ও তো বেলাকের কাজ করতো আগে, ঘর বাড়ি করে এখানে আছে আর কি, কলকাতা দিয়ে কাজ করে এইসব বলি বেড়াচ্ছে। বাবা আছে, বাবা কাজ করে এখানে। ভোটার লিস্ট নাম এখানে আছে, আবার বাংলাদেশেও আছে, 2 জায়গায় ভোটার লিস্ট না। তারপর বিএসএফ
মানে এসে ওর একদিনকে ডেকে আধার কার্ড নিয়ে ক্যাম্পে যেতে বলেছিল, যায়নি বোধহয়। প্রভাস মণ্ডলের স্ত্রীর দাবি 30 বছর আগে ভারতে আসেন প্রভাস, এখানেই তার সঙ্গে বিয়ে হয়। ও 30 বছর আগে এসে এখানে খেটে খুঁটে এখানে জমি জায়গা করে আছে। 30 বছর আগে আসলে এখন প্রভাসদার বয়স কত? তা আমি ওইটা অ্যাকুরেট বলতে পারবো না। বাংলাদেশেও ভোটার, এখানেও ভোটার, তা আমি বলতে পারবো এটা বলতেছি না যে এটা বৈধ, তবে যে ও যে ওইখান থেকে চলে গিয়েছে ছোট মানুষের তার মানি বাপনি সেই জায়গায় এসে খেটে খুঁটে খাচ্ছে। 3 বছর আগে এসছে আমাদের এই বাংলায় এসে ভোটার হয়েছে এরকম আমাদের কাছে জানা নেই। সেই ব্যবস্থা নেব। তার যদি 2 বছর আগে এসছে কি 3 বছর আগে এসছে, সে যদি এরকম আমাদের ভোটার তালিকায় নাম উঠে থাকে সেটাকে আমরা বাতিল করার জন্য সেই ব্যবস্থা নেব। এর আগেই উত্তর 24 পরগনার বাগদাতে দেখা গিয়েছে বাংলাদেশি ছেলের ভারতীয় বাবা। বাগদার পর হিঙ্গলগঞ্জ, এখানে বাংলাদেশি ছেলের ভারতীয় মা, ভারতীয় মহিলাকে মা দেখিয়ে এদেশের ভোটার লিস্টের নাম পলাতক প্রভাস মণ্ডল। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। শুক্রবারের সন্ধে ভোগান্তির ছবিটা কি তা আপনাদের দেখাবো ইএম বাইপাসের ছবিটা। দেখুন, এভাবেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে, না একটুও চাকা গড়াচ্ছে না, এতটাই গতি স্লো। ইএম বাইপাসের এই ছবি শুক্রবার সন্ধ্যায় অফিস ফেরত যাত্রীরা যারা সেক্টর 5 থেকে মুভ করছেন ইএম বাইপাসের দিকে, চিংড়িহাটা হয়ে পেরোনোটাই তাদের কাছে যেন কষ্টের শেষ। মানে এখানে যে ছবি আমরা দেখছি সেখানে শুক্রবার সন্ধ্যে তীব্র যানজট। চিংড়িহাটা থেকে সায়েন্স সিটি এভাবেই সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মনে আছে নিশ্চয়ই গতকাল রাতের ছবিটা, রাত 11টাতেও আমরা দেখেছিলাম এই ছবি, যেখানে আমরা দেখেছিলাম যে সার্ভিস লেন তাও খুলে দেওয়া হয়েছিল। আজ আবারও সেই এক ছবি, একে তো বৃষ্টি, তার উপর দিকে দিকে ইএম বাইপাসে খানাখন্দ। আসুন কথা বলি, প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সায়েন্স সিটি থেকে। সান্নিক, কি ছবি ধরা পড়ছে? রুমেলের যারা বিধাননগরের দিক থেকে বা সল্টলেক সেক্টর 5-এর দিক থেকে সাউথবাউন্ড ট্রাফিক ইএম বাইপাসের ধরার জন্য আসছেন, তাদের প্রত্যেককে কিন্তু আজকে তীব্র যানজট, গতকাল গত পরশু এরকম আজকেও কিন্তু তীব্র যানজট পোহাতে হবে। মূল কারণ যেটা পুলিশের তরফেও বলা হচ্ছে, ট্রাফিক ডিপার্টমেন্টের তরফেও, যে জায়গাটার জন্য মূলত এই জায়গাটা হচ্ছে মূলত আম্বেদকর সেতু, অর্থাৎ সাইড হয়ে রয়েছে বর্তমানে। তার কারণে রাস্তার এতটাই খারাপ অবস্থা, এই জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা রাস্তার যেহেতু মার্জার রয়েছে, পাশেই আমরা জানি বাসন্তী হাইওয়ে রয়েছে, পাশেই এখানে মা ফ্লাইওভার এসে আউটবাউন্ড ট্রাফিক সেইটাও এই মার্জ হচ্ছে। এই সবকটি জায়গা থেকে যখন গাড়ি এসে অফিস টাইম এখানে মিট করছে, এই জায়গাটার মধ্যে দিয়ে কিন্তু গাড়ি মুভ করানো যাচ্ছে না। এই কারণেই মূলত একেবারে সল্টলেক স্টেডিয়ামের দিক থেকে দেখতে গেলে একেবারে এই দিকে যদি দেখা হয়, এই উত্তর 55 গ্রাম পর্যন্ত গাড়ির গতি প্রায় একেবারে 0 থেকে 10-এর মধ্যেই ঘোরাফেরা করছে। এই কারণে একটা তীব্র যানজট না, এখানে যানজট, তীব্র যানজট, এবং আমরা যে ছবি দেখাচ্ছি সেখানে অ্যাম্বুলেন্সও ফেসে রয়েছে। কলকাতার মেয়র ফেরহাদ হাকিম তিনি বলেছেন, যত দ্রুত বৃষ্টি কমবে তত দ্রুত এই কাজ, রাস্তা সারাইয়ের কাজ শেষ করা হবে। 10 দিন আমার যদি বৃষ্টি ছাড়া যেই স্প্যান পাবো তাহলে আমরা কলকাতাকে ঠিক করবো। তার কারণ হচ্ছে বৃষ্টির সময় এমনি আমাদের রাস্তা খুব স্লো হয়ে যায়। আজকে যদি আমরা ড্রাই পাই তাহলে বাইপাসের রাস্তা আমরা করে দেবো। কলকাতার রাস্তায় হেভি লোড হতে হতে বেস তৈরি হয়ে গেছে। বৃষ্টিতে যে পিচের শত্রু হচ্ছে জল, সেই জন্য আমরা কংক্রিট ব্লকের দিকে যাচ্ছি।